আসতে পায়ে লাগলাম। কিসে লাগলো? ওই সেই পাটায় না, থাক না, এখন সাইকেলেই থাক না, জলটা ওই সামনে দেখো না। বাবু এখনো বাড়ি আসেনি, দুটো বেজে গেল। আসতে পায়ে লাগলাম। কিসে লাগলো? ওই সেই পাটায় না, থাক না, এখন সাইকেলেই থাক না, জলটা হোক না। পুড়েই রেখে দেবো। কটি ছাড়লে? এখন পুরো দুটো। হ্যাঁ হ্যাঁ, গেলে তো কত বেলায়। 4 ঘন্টায় 12 আঁটি, মানে ঘন্টায় 4 আঁটি ছাড়। দেখো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই যে তোমার দাদাভাই যে পাটগুলো এনেছে দেখতে পাচ্ছ, এই যে সকালে পাটগুলো এনেছিল। আর এইগুলো এবার ছাদে নিয়ে যাবো, ছাদে দেবো। আর অনেকগুলো পাট আছে। আর তোমার দাদাভাই আজকে না যেতে একটু বেলা হয়ে গেছিলো, ওই জন্য পাটগুলো আজকে বেশি ছাড়ায়নি, অল্প কটাই ছাড়িয়েছে। যেমন হচ্ছে এই যে বললো 12 আঁটি, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে 12 আঁটির বেশিই আছে। তো দেখো, দেখে মনে হচ্ছে 12 আঁটির বেশিই আছে। আসলে তোমার দাদাভাই বুঝতে পারেনি যে এই পাটগুলো হয়তো এখনও আসেনি, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। আর এই যে যেগুলো সাইকেলে ছিল সেইগুলো আমি এ দেখো ছাদে নিয়ে চলে এসেছি। এইগুলো এই যে এখানে তার আছে, যে কাপড় শুকো দেওয়ার যে তার, হঠাৎ করে এনেছে তো, আসলে ভাড়া খাটানো হয়নি। ভাড়া বলতে বাঁশ দিয়ে 4 সাইডটা বেঁধে দিলে, এ পাট তো এমনি ভারী, এই দড়িতে দিলে না পুরো ঝুলে পড়বে নিচে। আর কি বলো তো, পাটগুলো দেখো এই যে আমি শুকো দিয়ে দিচ্ছি। আর আকাশটা, ওয়েদারটা তেমন কিছু কিন্তু ভালো নয়, জানো তো, যখন তখন বৃষ্টি হতে পারে। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটু শোবো, ভাবলাম যে না, শুলে তো হবে না। এই যে পাটগুলো আছে, এই যে একটু ছাড়িয়ে দিলে। আর ওদিকটা দেখো মেঘ পুরো ধরে গেছে, মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আমি একটু তাড়াতাড়ি করছি, যদি আবার ভিজে যায় তো আবার ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে। আর আমার একটু মানে প্রতিদিন সকালে আমার মানে মাঠে যাচ্ছি তো, প্রতিদিনই মাথাটা ভিজে থাকছে। কারণ হচ্ছে মাঠে যেতে হচ্ছে সবজি তুলতে। আর এদিকে দেখো পাটগুলো আমি মেলে দিয়েছি, নিচে কিন্তু এখনও আছে পাট, তোমরা দেখতে পেলে। সাইকেলে যেগুলো ছিল সেগুলো আমি নিচে এনেছি। আর এইখানে দেখো একটা লাঠি দিয়ে আমি দাঁড় করে দিয়েছি। আসলে পাটগুলো ভিজে তো, পাটগুলোর ওয়েটটা নিতে পারছি না এই তারে। ওই জন্যই আমি লাঠিটা দেখো বেঁকে যাচ্ছে, মনে হচ্ছে এখানে ভেঙে যাবে। তো আমি এগুলো পাটগুলো বেশ ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে হাওয়া পেলে শুকায় একটু। দেখো খুব সুন্দর লাগছে, তাই না? পাটগুলো এবারে কিন্তু বেশি লম্বাও হয়নি আর মোটাও হয়নি। আর তোমার দাদাভাই এবারে পাট চাষটা ফার্স্ট, মানে প্রথম করলো। আর এই দেখো ওখানে যে পাটটা ছিল দেখো নিয়ে আসি, ভীষণ ভারী, ভিজে তো, আনতে খুব কষ্ট হচ্ছিলো সিঁড়ি থেকে উঠতে। আর এইদিকে তোমার দাদাভাই ঘুমাচ্ছে, তোমার দাদাভাইকে ডাকিনি, আমি ভাবলাম যে নিজেই নিয়ে যায়, এতটা কষ্ট হবে বুঝতে পারিনি। আসলে যা হচ্ছে সব দুমুঠো ভাতের আশাতে, কারণ হচ্ছে এত কষ্ট করলে দুমুঠো ভাত, ভালো মতন ছেলে মেয়েদের খাওয়ানো পড়ানো সবই হবে, কিন্তু একটু কষ্ট করতে হবে, এটাই আর কি। যারা চাষবাস করে তাদের তো প্রচুর পরিমাণে পরিশ্রম করে। আসলে আমরা বুঝতে পারি না, আমরা যখন গ্রামে থাকতাম তো, মানে আমার যখন বাপের বাড়ি গ্রামে, তখন বুঝতাম না যে চাষবাসটা কী জিনিস। কিন্তু শ্বশুরবাড়ি এসে সব জিনিসটাই শিখে গেছি আস্তে আস্তে, অসুবিধা হয় না এখন। আর এই যে তোমার দাদাভাই ফার্স্ট টাইম যে পাট চাষটা করলো না, এটা কিন্তু খুব একটা খারাপ হয়নি। দেখো পাটগুলো দেখো একটু জড়ো জড়ো হয়েছে, একটু ভাবছি পাতলা করে ছাড়িয়ে দিলে না বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে একটু সময়টা কম ছিল বলে অল্প পাট এনেছে, কালকে সকাল থেকে পাট ছাড়াবে।
আর একটু বেশি হবে। আর ওই যে আমাদের ওই ছাদে দেখতে পাচ্ছ, ওই ছাদেও পাট দেওয়া হবে। এই ছাদে যে কটা ছিল দিয়ে দিয়েছি, আপাতত শুকিয়ে যাবে। আর ওদিকে দেখো দড়ি টাঙানো আছে কাপড় শুকোতে, ওখানেও দেবো। আর এই জায়গাটা তোমার দাদাভাইকে বলেছি যে কালকে একটু বাঁশ বেঁধে দেবে, তাহলে শুকোতে দিতে অসুবিধা হবে না। আর এই তারগুলো একদমই ঝুলে পড়ে যাচ্ছে, ওয়েটটা রাখতে পারছি না, জানো তো। চলো বন্ধুরা, এবার আমি নিচে যাব, আমার এখানে কাজ মিটে গেছে। দেখো পাটগুলো ছাদে শুকর দিয়ে এসে আবার নিচে চলে এলাম। আর নিচেও দেখো জামা কাপড় দেখো আজকে কেচেছিলাম, মানে আজকে কতটা খাটাখাটনি হয়েছে। দেখো এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ, এ ঘরে ও ঘরেও জামা কাপড় তোমরা দেখলে। আর এ ঘরেও দেখো এই যে জামা কাপড়, মানে বৃষ্টি হচ্ছে বলে ঘরের ভেতরে এনে দিয়েছি এই যে খাটে। আর ও ঘরেও দড়ি টাঙিয়েছি, ওখানে দিয়েছি। আর ওই যে ছাদে পাটগুলো দিয়ে এসে এইমাত্র নামলাম নিচে, তো তোমরা দেখতেই পেলে। আর অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো কীরকমভাবে পাট ছাড়াচ্ছে তোমার দাদাভাই, তো অবশ্যই দেখতে পাবে। চলো, ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো।